যে তাহেরি সাহেব যেন ফরিদপুরের পবিত্র মাটি, একজন নাকি এরকম বলতেছে যে ফরিদপুরের পবিত্র মাটি, এই মাটিতে জানি তাহেরি সাহেব পাড়া না দেয়। তার মানে কি তাহেরি সাহেব কি মেয়ে ছেলে নিয়ে লন্ডভন্ড করে? এ কি রে ভাই, কেন আপনারা এসব কথা বলতেছেন? যে শুনেছি ফরিদপুর জেলা নগরকান্দার থানা এবং কোনাগ্রাম স্কুল মাঠ প্রাঙ্গণে যুবকদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় একটা মাহফিল হবে। মাহফিলের বক্তা থাকবেন জহুরুল ইসলাম ফরিদি এবং তেনার সাথে তাহেরি সাহেবও আছেন। তো আবার এটা আমাকে কেউ কেউ ফোন দিয়ে বলল যে এরকম ওনরা এই জায়গায় আসবে, এটা 27 তারিখে। এটা কত তারিখে? জুনের 27 না? জুনের 27 তারিখে। আবার শুনতেছি যে কিছু লোক নাকি তারা ইসের ভিতরে অনলাইনের ভিতরে থ্রেড দিতেছেন, তারা সরকারি সাহায্য চাইতেছেন এবং ওনরা দুজন না আসুক এটা চাইতেছেন। কেন রে ভাই? শুনেন, দেখেন তামাম বিশ্বে মুসলমান কেন মার খাচ্ছে বলেন? শুধুমাত্র আমাদের এই কাদা ছোড়াছুড়ির কারণেই তামাম বিশ্বের মুসলমান বিভিন্ন জায়গায় অপমান হইতেছে, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। দেখেন এই কিছুদিন আগে যে মধুখালীতে হিন্দু হলো মুসলমান মেরে ফেললো, হিন্দুতে মুসলমান মেরে ফেললো। এত বড় দুঃসাহস আর এত বড় ইস্পর্ধা কোথার থেকে পেল সে? নিশ্চয়ই আপনার মতো না হলে আমার মতো মুসলমান তার পিছনে আছে, এই কারণে সে সুযোগটা পাইছে। আর মুসলমান তাদের পিছনে না থাকলেও এই মুসলমানের কাদা ছোড়াছুড়ির কারণে অন্য ধর্মের যারা আছে তারা বুঝতে পারে মুসলমানের মধ্যে কোনো ঐক্যবদ্ধ নাই, মুসলমানের মধ্যে কোনো একতা নাই, মুসলমানের ভিতরে কোনো ভালোবাসা নাই, হৃদ্রতা নাই, তাদের ভিতরে কোনো মহব্বত নাই। এই জন্য এক মুসলমানরে কিলাইলে পিটাইলে আর এক মুসলমান কখনো কথা বলবে না। তখন তারা যে সুযোগটা পায় তারা সুযোগটা খাটায়। তা না হলে কোথার থেকে এত বড় সাহস পায়? আজকে আমাদের মিলাদ মাহফিল, এই ওয়াজ মাহফিল যে হবে, এই ওয়াজ মাহফিল যদি আজকে কোনো হিন্দু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের লোক যদি আমাদেরকে এই মাহফিল বাধা দিত, তাহলে একটা কথা ছিল যে তারা বাধা দিছে, আমাদের ধর্মের কাজ আমাদেরকে করতে দিবে না তারা। অথচ তারা কখনো এত বড় সাহস নেয় না বাধা দেওয়ার মতো। কেন নিবে? তারা যখন পূজা করে তখন কি আমরা বলি যে তোমরা পূজা করিও না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমার দিন তোমার, আমার দিন আমার। তাহলে তাদেরকে আমরা বাধা দিতে যাচ্ছি না, তারাও আমাদেরকে বাধা দিচ্ছে না। কিন্তু মুসলমানের অনুষ্ঠানে মুসলমান আজকে যদি দেখা যায় তো ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, আজকের এই টপিকগুলো আমি তাদেরকেই বলছি। ভাই দেখেন, আজকে তাহেরি সাহেব কি কয়েকটি মেয়ে নিয়ে কি নাচ গান করবে? যে তাহেরি সাহেব যেন ফরিদপুরের পবিত্র মাটি, একজন নাকি এরকম বলতেছে যে ফরিদপুরের পবিত্র মাটি, এই মাটিতে জানি তাহেরি সাহেব পাড়া না দেয়। তার মানে কি তাহেরি সাহেব কি মেয়ে ছেলে নিয়ে লন্ডভন্ড করে? এ কি রে ভাই, কেন আপনারা এসব কথা বলতেছেন? হয়তো তাহেরি সাহেবের একটু দোষ আছে। তিনি কি বলে, ও মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে লয় রিয়া যাই গো চাইড়া বাড়ি ঘর, মুর্শিদ তোর লাইগারে এই আহ 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 আহ। এই তো, হয়তো এই কথাটা আজকে তাহেরি মুর্শিদ নিয়ে বলছে তাই অনেকের ভাল লাগতেছে না। আর যারা নাকি পীড়িত করেন না এমন লোক আসেনি। আল হাক্কু মররুম, হক কথা তিতে লাগে, কথাটা আমার একটু তিতে তিতে লাগতেছে আপনাদের কাছে, কারো কারো কাছে একটু তিতে লাগবে, কারণ সত্য কথা। এই কারণেই
তো উনি হয়তো সুরে সুরে মুর্শিদের কাছে বলছে যে মুর্শিদ তোর লাইগে আমার অঙ্গ জড় হয়ে যাইতেছে। আচ্ছা ছেলে মাকে বলে না, মা আমি যে ঢাকায় যাইছিলাম তোর জন্য আমার অন্তরটা জড় হয়ে গেছে মা, তোর জন্য শুধু মায়া লাগে, কষ্ট লাগে। এটা আবেগের কথা বলতে পারে রে ভাই, তার জন্যই কি সে ভণ্ড? বলেন। এরপরে যখন আপনারা কেউ কারোর সাথে পীড়িত করেন, আহা হা হা, তখন দি বলেন বান্ধবী তোমার জন্য আমার অন্তরটা জ্বলে পুড়ে যায়, অন্তর জড়ো। ওই কথাগুলো তাহেরি না তার মুর্শিদরে নিয়ে আবেগে তিনি নয় সুরে সুরে বলেছে। তাইতেই কি এই সুরে সুরে বলার কারণেই কি সে বেদাতি? তার জন্যই কি সে এত বড় নোংরা হয়ে গেছে, এত বড় খারাপ হয়ে গেছে যে ফরিদপুরের মাটি হলো পবিত্র, এর মধ্যে জানি সে পাড়া দেয় না? আরে ভাই তুমি কি, তোমার চিন্তা করো তুমি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, নাও দাই সেলফ। তুমি কি, তুমি কি করেছো? তুমি আগে নিজেকে নিজে চেনো ভাই, অন্যের দিক তাকানো লাগবে না। তা আজকে আমরা তাহেরি সাহেব আসবে, আমরা কি করব? আমরা ফরিদপুরের যত লোক আছে প্রয়োজনে আমরা ইসলামী মিছিল বের করব, যে না আমাদের এখানে একজন আলেম আসতেছে, আমরা মিছিল দিতে দিতে যাব, মানুষে দেখবে এবং অন্য ধর্মে যারা আছে তারা দেখবে, হায় রে আল্লাহ মুসলমানের মধ্যে এত বড় একতা, তারা এইভাবে দল বেঁধে যাচ্ছে, দেখো বিশাল এক মাহফিল হচ্ছে। অন্য ধর্মের লোকজনের ভয়ে অন্তর কাঁপবে। আর আজকে আপনারা বাধা দিচ্ছেন, অন্য ধর্মের লোকজন হাসি পাচ্ছে, তারা হাসে, দেখো এক বক্তায় ওয়াজ করবে আবার অন্য বক্তায় সেই ওয়াজ করতে দিবে না, অন্য অন্য লোকজন তার ওয়াজ ঠেকাইতেছে। তাইলে ওনাদের ধর্মের মধ্যে বলে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ওনাদের ভিতরেই তো শান্তি নাই, আবার ধর্মের ভিতরে শান্তি আসে কোথা থেকে? ওই ধর্ম যে শান্তির ধর্ম, কিন্তু ওনরা যে কাজ করে তাতে ওনাদের ভিতরে শান্তিটা কই? এই জন্য প্লিজ ভাই আপনারা এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, সবাই একতাবদ্ধ হন। আজকে যারা বাধা দিতেছেন তারা কখনো যদি মাহফিল করেন 20 জন, 40 জন, 50 জন, হয়তো নাসির মৌলানার আনলে 200-300 লোক হইতে পারে, হয়। তো এখন ওইসব মাহফিলে কম হয়। আজকে তাহেরি আইলে পরে, জহুরুল ইসলাম ফরিদি আসলে পরে হাজার হাজার অগণিত লোক আসবে, এটা তো আপনারই ভালো রে ভাই। তাহলে কেন আপনারা এইভাবে কাদা ছোড়াছুড়ি করছেন? প্লিজ এগুলা করবেন না। আর যদি আপনারা এরকম কিছু বলেন যে তাহেরির এইটা নাজায়েজ হয়েছে, তাহেরির ওই কথাটা বেদাত হয়েছে, তাহেরির ওইটা এই হয়েছে, ওইটা ওই হয়েছে, এরকম কিছু যদি মনে করেন, তাহলে আপনারা তাহেরিকে নিয়ে কোথাও বসেন, তাহেরিকে নিয়ে কোথাও বসেন। কিন্তু কেউ বসবেন না, এমনি দূরের থেকে সবাই সবার গায়ে কাদা ছুড়বেন, ঢিল মারবেন, এটা কি? এটা একটা ভালো লক্ষণ না। আর এই সব লোকজনের জন্যেই এই সমাজের মধ্যে যে সব সাধারণ ভাইগুলো আছে, যে সাধারণ মানুষগুলো আছে, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তারা কি করবে, তারা কোনটা ধরবে আর কোনটা ছাড়বে, কোনটা মারবে আর কোনটা খাবে, তারা কিচ্ছু বুঝতে পারতেছে না। আর এই সব লোকজনগুলো যদি পথভ্রষ্ট হয়ে যায়, কোনো এক সময় এই সব লোকজন যদি বলে যে আমরা সুন্নিও বুঝি না আর সিন্নিও বুঝি না, আমরা ওই লম্বা টুপিওয়ালার পিছনেও নাই, গোল টুপিওয়ালার পিছনেও নাই, ওইটারও চিনি, হেইডারও চিনি, হ্যাতারও চিনি, হ্যাতারও চিনি, এর কোনোটাই ভালো না, সবটাই বাটপার। আমি যেই লাইনে আছি এই লাইনে থাকি, আমি বিড়ি টানি, উক্কা খাই, ভেস্তে যাই আর জাহান্নামে যাই, করার কিছু নাই। আমি তো বুঝি না আমি কোনটা ধরবো। এর জন্য আপনারা আলেম সমাজ যারা আছেন, আমি সবাইকে টার্গেট করে বলতেছি, আমি কাউকে মানে কারো গায়ে পড়ে বলতেছি না, আর কাউকে আমার কোলে নিয়ে বলতেছি না, আমি সবাইকে বলতেছি ভাই, এর জন্য আপনারা দায়ী। সাধারণ মানুষগুলো যদি পথভ্রষ্ট হয়ে যায়, এর জন্য আপনারা দায়ী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীগণের কি ওয়ারিস। তা নবীগণের ওয়ারিস যারা, তাদের কাজ কি? নবীর কাজ ছিল কি? মানুষকে দিনের রাস্তা দেখানো, কালেমা শিখানো, নামাজ শিখানো, নামাজ পড়ানো। আর আপনাদের জন্য যদি মানুষ এই পথ থেকে দূরে সরে যায়, তাহলে আপনি আমি এবং শুধু আপনাদেরকে বলছি না, আপনি আমি যারাই আছি আর কি সমাজে, এই ধরনের ফেতনাবাজ, তাদের জন্য সাধারণ মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেলে আপনারা দায়ী। আপনাদের এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, মনে রেখেন।
এই জন্য আমি বলতে চাই, আপনারা এরকম না করে সবাই একতা হন, এক জায়গায় আসেন। কে আটরশি, কে চরমোনাই, কে বান্ডার শরীফ, কে চন্ডপাড়া, কে সুরশ্বরী, কে সাসিনা, কে আমগিরাম, কে লাহোর আছেন, কে কোন দেশে আছেন, ওইটা আমি জানতেও চাই না, দেখতেও চাই না। আমি একটা জিনিস দেখতে চাই তামাম বাংলাদেশের মুসলমানের কাছে, সেইটা হলো মুসলমান ধর্ম একটাই, এক ধর্ম। আমরা সকলেই জানি এই মুসলমান ধর্ম এক ধর্ম, আমরা সবাই জানি একসাথে হাত বাঁধা থাকি। আমি এইটাই দেখতে চাই। এরপরে আপনি জামাত করেন করেন, আপনি চিল্লা করেন করেন, আপনি চরমোনাই যান যান, আপনি আটরশি যান যান, আপনি চন্ডপাড়া যান যান, আপনি সুরেশ্বরী যান যান, আপনি সাসিনা যান যান, আপনি ফুলছড়ি যাবেন যান, আপনি বড় পিসাবের দরবারে যাবেন যান, আপনি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাবেন যান, আপনি যে যেখানে যান, কিন্তু সকলের ভিতরে জানি ইসলামের একটা ঐক্যবদ্ধ থাকে যে না, ইসলাম শান্তির ধর্ম, সবার ভিতরে শান্তি আছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে আমরা যে যেদিকেই দৌড়াই, যে যে তরিকায় আছি, তবে সব তরিকা না, কিছু তরিকার মধ্যে ফাসেকি লোক থাকে, ফাসেকি লোক থাকে, এটা স্বাভাবিক। যারা নাকি এক সিজদা একেবারে এই মাকামে মুনজিলে চলে যায়, একেবারে সিদরাতুল মুনতাহার ছিঁড়ে পার হয়ে যায়, যারা নাকি এক সিজদায়, এগুলো ফাসেকি, তারা না। সব পীরের দরবারে কথা বলছি না, এরকম কিছু দরবার আছে। তা আমি বলছি যে জায়গা নাকি শরীয়ত সম্মত, যেসব দরবারে নাকি আলোচনা হয় এবং নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, পর্দা আছে, ইত্যাদি ইত্যাদি। আমার কথা যে আমরা সবাই এক জায়গায় হই না কেন? কে কোথায় আছেন? সবাইরই তো একই উদ্দেশ্য, যে জামাতে গেছেন সে নাকি আল্লাহর রাস্তায় বের হয়, যারা জামাতে বের হয় তারা নাকি আল্লাহর রাস্তায় বের হয়। তাই সে যদি আল্লাহর রাস্তায় বের হয়, নিশ্চয়ই সে আল্লাহর খোঁজেই বের হয়, আল্লাহকে পাওয়ার জন্যই চিল্লায় যে যায়। আচ্ছা, যে আল্লাহর ওলিদের কাছে যে মুরিদ হয়, সে চিন্তা করে যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে যদি নবী আমাকে ভালোবাসে, আর নবী যদি আমাকে ভালোবাসে, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে, এই আশায়। আবার কেউ আলেম ওলামাদেরকে ভালোবাসে, যে আলেম ওলামারা তো নবীদের ওয়ারিস, তাই এই জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসলে নবীর মোহাব্বত সোহাব্বত পাবো, এই জন্যে তারা আবার আলেম ওলামাদেরকে ভালোবাসে। কিন্তু সবাইয়ের ঘুরায় ঘাড়ায় সবার উদ্দেশ্য তো একটাই রে ভাই, এক আল্লাহকে, আল্লাহ রাসূলকে পাওয়াই উদ্দেশ্য। এটা বুঝেন না কেন? কিন্তু কিছু লোক আছে, তারা এটা বুঝতে চায় না।